আচ্ছা, ডিয়ার লিসেনার, আজকে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ পার্ট আমরা দেখব। আমরা এর আগে পেজ সেটআপের ভিতরে গিয়ে আমরা অনেকগুলো কাজ দেখেছিলাম। তার ভিতরে ছিল একটা ছিল মার্জিন, পেজের সব দিকে ফাঁকা কতটুকু জায়গা রাখবো, তাই না? মার্জিন মানে কি, দাগ দেওয়া? মার্জিন মানে ফাঁকা রাখা, যে এই জায়গাটা অন্য কাজে ব্যবহার করা যায়, আমি যেখানে লিখবো না, এটাই হচ্ছে মার্জিন। হ্যাঁ, এরপর হচ্ছে ওরিয়েন্টেশন। এটা কি পেজটা এদিকে এদিকে থাকবে না উপর নিচে থাকবে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন, তাই না? পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। এরপর দেখেছিলাম সাইজ। বলেন তো সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন সাইজ? A4 সাইজ। A4 সাইজের পেজের একটা ইঞ্চ হিসাবে জায়গা হচ্ছে 8.27 ইন্টু 11.69, তাই না? আচ্ছা, এরপরে দেখেছিলাম কলাম, তাই না? কলাম, কলাম 1 কলাম 2 কলাম 3 কলাম হতে পারে। পত্রিকা একাধিক কলাম থাকে এবং লেখা থাকে, একটা সংবাদ দিয়ে লেখা থাকে কি, এরপরে পৃষ্ঠা 3 কলাম 4 দেখুন, মানে 3 নম্বর পৃষ্ঠায় যায় কলাম গুনবেন, 1 2 3 4 নম্বর কলামে দেখবেন ওই খবরের বাকি অংশ আছে। না, এক জায়গায় দিলে ফার্স্ট পেজে মনে করেন দিল শরীয়তপুরে কুপিয়ে হত্যা, যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা। এখন এই খবরটা তো অনেক ডিটেলস আসতে হবে। এখন এইটাই যদি ফার্স্ট পেজে চলে আসে, তাহলে আর একটা খবর ফার্স্ট পেজে দেওয়া যাবে না। তখন করে কি, এটা একটু দিয়ে অ্যাটেনশন নিয়ে তারপরে লেখে বাকি অংশ পৃষ্ঠা 3 কলাম 3। হ্যাঁ, দেখবে। এরপরে আরেকটা খবর দিল, ফার্স্ট পেজে অনেকগুলো খবর বা লাস্ট পেজে অনেকগুলো খবর নিয়ে আসে, সেগুলো আবার অ্যানাদার ভিতরের পেজে জন্য কোড দেওয়া থাকে যে ওখানে যান ওখানে যান। আচ্ছা, সেই তখন হচ্ছে যে এরকম কলামে বিভক্ত হয়। আমরা এখন বাকি এই 3টা অপশন দেখবো, সেটা ওয়াটারমার্ক, পেজ কালার এবং বর্ডার। হ্যাঁ, কলাম হলে কেমন হবে? আমরা ওই কলাম একটু ক্লিক করি। তার আগে এখানে কিছু লিখতে হবে আমাদেরকে। আমরা এখানে যদি আমরা কোনো কিছু লিখি, এখানে কয় কলাম? এখানে মূলত একটাই কলাম, পুরো পেজে জুড়ে আমার লেখাটা আসছে, তাই না? এখন যদি আমরা এখানে 2 কলামে ক্লিক করি, দেখেন তো 2টা কলাম হয়ে গেছে। তার মানে এই কলামে বিভক্ত থাকলে আমরা পড়ার সময় কিন্তু এই অংশটা শেষ করে একদম নিচে গিয়ে পড়ে শেষ করে দেন আমরা উপরের দিকে এই কলামে আসবো। এটা কিন্তু এই পাশ থেকে পরে এই পাশে যাওয়া যাবে না। এই লাইন শেষ করে, এই দি শেষ করে দি লাইন অফ লোরিয়াম যাওয়া যাবে না। এই দির পরের অংশটা হচ্ছে এই দি প্রিন্টিং অ্যান্ড টাইপ সেটিং ইন্ডাস্ট্রি লোরিয়াম এক্সেল। হ্যাঁ, আচ্ছা, এবার যদি আমরা 3 দেই, গুড। আমরা যদি 3 দেই, 3টা কলাম হবে। যে পত্রিকা এরকম চিকন চিকন কলাম, হারানো বিজ্ঞপ্তি, চাকরি চাই, পড়াইতে চাই, এরকম দেওয়া থাকে। হ্যাঁ, দেওয়া থাকে না? আচ্ছা, তাহলে এইটাই তো, আপনি ল্যাবে আসলে যেরকম বুঝবেন, অনলাইনে তো আর এরকম, ওই দিন তো এরা এরকম সুন্দর হচ্ছে আপনি অনলাইনে থাকাতে, মানে বাস্তবতাতেই যে আপনি বেটার সার্ভিস যেটা সেটা নিলে, এই যে বলে না যে এটা হচ্ছে রেগুলার, এটা হচ্ছে প্রিমিয়াম। তো প্রিমিয়ামটা মানে কি, একটা অন্যরকম স্বাদ আপনি পাবেন, তো ল্যাবে আসলে এটা হবে। আচ্ছা, তাহলে আমরা কি কলাম বুঝতে পারছি? আচ্ছা, একটু আমরা চাইছিলাম একটা পত্রিকায় যেতে, এখানে দেখা যায় এখানে অনলাইন পত্রিকা, এটা হচ্ছে অনলাইন ওয়েবসাইট। বাট যদি সরাসরি পত্রিকাটা হয়তো ফার্স্ট পেজ এরকম তাদের যে পত্রিকা থাকে ই পেপার, এটা ক্লিক করতে হবে। সরি, ই পেপারে গেলে একদম সরাসরি যে, আচ্ছা, এটাকে কি বলে আপনারা জানেন? এটাকে বলে পপ আপ। এটা হচ্ছে পপ আপ অ্যাড, মানে দেখেন সবার উপরে আসছে, একদম সবার উপরে আসতে কি বলে? পপ আপ, মানে হঠাৎ করে সামনে উপরে চলে আসবে। আচ্ছা, পপ আপ চলে গেছে। এই যে ফার্স্ট পেজ, হ্যাঁ, এটা আজকের পত্রিকা প্রথম আলো ফার্স্ট পেজ। কী দিছে? বিভিন্ন জেলায় হামলা, ভাঙচুর, আগুনের ঘটনায় উদ্বেগ। এইখানে আসেন, এই যে বলেন তো, এই যে একটা কলাম, একটা কলাম, একটা কলাম, এখানে 3 কলাম। তাহলে আলটিমেটলি এখানে একটা ইমেজ আছে, বলেন এখানে কয় কলাম হবে? 3 কলামে। এই যে একটা কলাম, এই ছবিটা কয় কলাম জুড়ে আছে? 3 কলাম জুড়ে আছে। এই হেডিংটা কয় কলাম জুড়ে আছে? 3 কলাম জুড়ে আছে, বাট ভিতরে কিন্তু কলাম বিভক্ত করা আছে। আমরা এই পুরো খবরটা 3 কলামে লিখেও তারপরে লেখছে এরপর পৃষ্ঠা 4 কলাম 4, এইখানে লেখা এরপর পৃষ্ঠা 4 কলাম 4। তার মানে 4 নম্বর পৃষ্ঠায় গিয়ে আমরা এই 1 কলাম 2 কলাম 3 কলাম এই 4 নম্বর কলামে পাবো। হ্যাঁ, এইখানে ধরেন এই যে এটা, হাসিনা পরিবারের সম্পত্তি ধ্বংস থেকে বিরত থাকুন। আচ্ছা, ভাঙচুর বিশৃঙ্খলার পেছনে নানা সন্দেহ বিএনপির, এটা লিখে লেখছে এরপর পৃষ্ঠা 2 কলাম 2। আমরা এখানটায় ক্লিক করলাম, এটা পড়ার এখানে দিবে। অনলাইন পত্রিকা পড়ার একটা মানে মজা আছে, ইন্টারনেট ভালো থাকলে দেখাচ্ছি। এই যে বড় করে ডিটেলস চলে আসছে। হ্যাঁ, সবটা এখানে চলে আসছে। এখানে আবার ওই যে রেগুলার অনলাইন পেজে নিয়ে গেছে, ওখানে ক্লিক করার পর রেগুলার যে অনলাইন যে পেজ ছিল এরকম পেজে চলে গেছে। আর এর আগে, আচ্ছা, আমরা ছিলাম মূলত কলামে।
তাহলে আমরা কলামটা বুঝতে পারছি। আচ্ছা, এখন ইম্পর্টেন্ট পার্ট যেগুলো আসলে কমনলি লাগবে সেগুলো আমরা দেখাই দিচ্ছি। তার ভিতরে আজকে হচ্ছে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। তো প্রথমে আসা যাক, আমরা পেজ বর্ডার নিয়ে কাজ করব। পেজ বর্ডার এই শব্দটার ভিতরে কিন্তু মানে পুরো ক্লাসটা বোঝা যাচ্ছে যে আমাদের পেজের বা কাগজের চারপাশে আমরা ডিজাইন করে বর্ডার দেবো। অনেক সময় দেখা যায় না, আমরা বাড়িতে রুটিন লাগানোর সময় চারপাশে একটু ফুল টুল আঁকি, লতা দেই, শঙ্খলতা, ঝিরিঝিরি পাতা, আবার ছেলেরা দেয় বক্স বক্স, তারপর ত্রিকোণা, মসজিদ। আগে এরকম যখন হাতে রুমাল সেলাইতো তখন মূলত এইগুলোর খুব ব্যবহার ছিল, এর আবার নাম ছিল মসজিদ পায়ের, হ্যাঁ, তারপর ক্রস পায়ের, এরকম অনেক নাম থাকতো। আচ্ছা, ওগুলো একটু ভিন্ন হতে পারে, পেয়ে যাবেন কোথাও যে না, কোথাও হয় কি ভার্সন টু ভার্সন একটু ভেরি করে, কোথাও ডিজাইনের ভিতরে থাকতে পারে, পেজ লেআউটে থাকতে পারে, হোমেও থাকতে পারে, এটা খুঁজে নেবেন। আচ্ছা, তাহলে এই পেজ বর্ডার একটু আমরা দেখি, পরে আমরা নিজেরা করবো প্র্যাকটিস। হ্যাঁ, আমরা যদি একটু দেখি পেজ বর্ডার ডিজাইনে আছে স্যার। আচ্ছা, পেজ বর্ডারে গেলে কি হয়, পেজ বর্ডার যদি আমরা ক্লিক করি সেটা আসে এই ডায়ালগ বক্সটা আসবে যেখান থেকে আমরা আসি। তো এখানে দেখা যায় যে আরও কিছু আছে, বর্ডার, পেজ বর্ডার, শেডিং। আমরা শুধু পেজ বর্ডার নিয়ে কাজ করতেছি। পেজ বর্ডারে প্রথমে এখানে দেওয়া আছে পেজ বর্ডারটা কেমন হবে, স্টাইল অফ পেজ বর্ডার। এখানে একটু স্ক্রল করলে আমরা দেখবো এরকম 3টা দাগ 2টা দাগ দেওয়া আছে। আমরা যদি এরকম একটা সিলেক্ট করি আর ওকে করি, জাস্ট দেখেন তো একটা বর্ডার চলে আসছে না, মোটামুটি একটা স্মার্ট বর্ডার, সিম্পল। এখন আমরা যদি ব্যতিক্রম বা ভিন্ন কোনো বর্ডার চাই, আমি ক্লাসটা সহজ করার জন্য দেখাচ্ছি, এখান থেকে যে কোনোটা দিতে পারি। এবং দেওয়ার পর যদি মনে হয় যে অনেক বেশি জায়গা নিচ্ছে, আমি চাইলে এখানে তার স্পেসটা কমাই দিতে পারি। এই দেখেন কি করলাম, এখান থেকে একটা যে কোনো ডিজাইন চয়েস করে এখান থেকে তার হোয়াইট কতটুকু চওড়া হবে সেটা আমরা এখান থেকে ডিক্লেয়ার করতে পারি, মোটা করতে পারি, চিকন করতে পারি। ওকে, এখান থেকে কালার করা যেতে পারে, যে বর্ডারের কালারটা আসলে আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি এরকম রেড কালারের। তাহলে দেখেন এই যে ইজি না খুব? আচ্ছা, এইগুলো আসলে ট্রেনিং করে শেখার বিষয় না, তারপর প্রথমবার আমরা যেহেতু কম্পিউটার শিখতেছি আমরা একটু দেখি, পরবর্তীতে আমরা নিজেদের মতো কাস্টমাইজ করে নেব। এরপরে আসা যাক আর্ট, মানে এগুলো তো হচ্ছে এখানে শেপ দেওয়া আছে একই রকম, সব সোজা দাগ দাগ ডট ডট এইগুলো। হ্যাঁ, কিন্তু আমি যদি ব্যতিক্রম একটু চাই, এখানে দেখেন আর্ট আছে, এই যে আর্ট, আর্টের ভিতরে এসে যদি আমরা অনেক ডিজাইন দেখতে পাবো। যে কোনো একটা ডিজাইন আমরা যদি সিলেক্ট করি, এরপর যদি এখান থেকে যে কোনো একটা কালার দেই, এরপর ওকে করি, কি ভয়াবহ একটা ডিজাইন হলো। আচ্ছা, ডিজাইনটা চেঞ্জ করার জন্য আবার যাব পেজ বর্ডারে, দেন এখান থেকে সুন্দর একটা ডিজাইন দেবো। চাইলে এটার হোয়াইটটা কমাই দিতে পারি, অনেক চওড়া বেশি মনে হলে আমি এখান থেকে পিটি হিসেবে আমরা এখানে 10 পিটি দিলাম, 10-11 পিটি দিলাম। এই এটা সুন্দর হয়েছে, এটা সুন্দর হয়েছে, এটা মানসম্মত চলে। তো এইভাবে আমরা আসলে ডিজাইনটা করব। আমরা কি বুঝতে পারছি পেজ বর্ডারের কাজটা? পেজ বর্ডারের কাজ এগুলো আর না দেখাই, আমরা একটা দেখলে তো সব বুঝতে পারবো। আমরা আর গুছিয়ে যে একটা জিনিস দিতে পারেন সেটা বুঝতে পারবে। আচ্ছা, এই পর্যায়ে আমরা সময় নষ্ট করবো না, আমরা দেখবো পেজের কালার। এখন সবসময় দিয়ে সাদা পেজে কালো কালি দিয়ে লিখবেন এমন তো নাও হতে পারে, কখনো তো ব্যতিক্রম কিছু করতে হতে পারে। আপনি দেয়ালিকা করবেন, কিংবা আপনার বন্ধুর কাছে বিশেষ চিঠি পাঠাবেন, অথবা অফিসের জুনিয়রদের একটা বিশেষ শুভেচ্ছা পাঠাবেন, কিন্তু সেখানে আপনি এই সাদা মাটা দিতে চাচ্ছেন না। বর্ডারটা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে। দেখেন বর্ডার তো দিলেন স্যার, একটু কাইটা দেখাইলেন না। আচ্ছা, এখানে গিয়ে যদি আমরা এইখান থেকে যদি দিছিলাম, এখান থেকে যদি নান করে দেই, হ্যাঁ, তাহলে আমাদের এটা হয়ে যাবে। আচ্ছা, আর একটা আছে, এইটা এখান থেকে নান করে দেব। স্টাইল নান করতে হয়, এই যে নান, এই যে নান, নান দেখছেন, এই যে নান, নান করে দিলেই শেষ। বক্স বর্ডার, শ্যাডো বর্ডার, এখান থেকে আবার ডিজাইনের আবার অনেক পরিবর্তন আনা যায়, ওটা শ্যাডো হবে কিনা, ওটা বক্সের মতো হবে কিনা, নান করে দিলাম। আচ্ছা, হবে। আচ্ছা, এখন পেজের কালারে যাই, পেজ কালার, অ্যাটেনশন প্লিজ। পেজ কালারে গেলাম, পেজের কালারে যাওয়ার পর বুঝতে পারছেন এখানে কালারের অনেক অপশন আসছে। যেই কালার দিচ্ছি পুরো পেজটা ওই কালার হয়ে যাচ্ছে। আমরা একটা ডার্ক কালার দিয়ে হোয়াইট এখানে টেক দিলাম। আচ্ছা, বুঝছেন পুরো পেজের কালার কীরকম হয়ে গেছে। আচ্ছা, এখন আমি এই সুবিধার জন্য এই লেখাগুলো বাদ দিতে চাচ্ছি এবং এক কলামে এনে এখানে লিখতে চাচ্ছি। এখন যদি এখানে আমি লিখি, ঠিক আছে না, সাদা লেখা, সুন্দর হয়েছে না? এই যে আমরা পেজের কালার করলাম, এখন সাদা লেখা লিখবো। অনেক সময় এরকম হতে পারে আপনি ডার্ক কোনো পেজে হোয়াইট লেখা দিতে চাচ্ছেন, অথবা আপনি পেজের কালারটা আপনি একটা লাইট কালারও করতে পারেন, এর ভিতরে আপনি ব্ল্যাক দিয়ে লিখতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, পেজ কালার সম্পর্কে কারো কোনো প্রশ্ন?
এই কালার পছন্দ হলে না হলে আরও কালার আছে, মোর কালারে গিয়ে আপনি এখান থেকে টুক 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 করে আপনি কালার দিতে পারবেন। বুঝতে পারছেন? আর ফন্ট কালার স্যার? এই রিফা, আপনি করবেন কি, এদিকে তাকান, সাথে সাথে প্র্যাকটিস করবেন না, আগে এখানে দেখেন, পরে এগুলো খুঁজে পাবেন, আগে দেখেন। এখানে আমি যখন দেখাই তখন ওই দিকে তাকায়, আবার যখন আমি শেষ করে ফেলি তখন ওই দিকে তাকায়, এরকম করা যাবে না। হ্যাঁ, এবারে ফিলের ইফেক্ট মানে আরও অপশন আছে, এগুলো হচ্ছে আপনার দেখাই দিলাম যেগুলো কি করা যায়। আপনি এগুলো বাড়িতে একাধিক অপশন চেপে, নষ্ট করার কিচ্ছু নাই, সব শেষ করে জাস্ট ক্লিক করার সময় দেখবেন যে ডোন্ট সেভ, আমি সেভ করতে চাই না, তাহলে তো হয়ে গেল। একটু তো বুঝতে পারছেন, এগুলো বাসায় কম্পিউটার প্র্যাকটিস করবেন, আর যদি বাসায় কম্পিউটার না থাকে ল্যাবে এসেও প্র্যাকটিস করতে পারবেন, এখন ক্লাসটা নেন। তাহলে এবার আসা যায় গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। তার আগে পেজের কালারটা আমরা বাই ডিফল্ট যে কালার ছিল সেটা করে দিই। হ্যাঁ, পেজ কালার নো কালার। স্যার একসাথে ফন্ট কালার দেখে। আচ্ছা, এখন আমরা একজন বলছে ফন্ট কালার, তো এই যে সাদা পেজে আমরা ফন্ট কালার যখন নিতাম হোমে থাকতে হবে, তখন এই যে অংশগুলো দেখাইছিলাম যে আমরা যদি এটা একটা টেক্সট, এই টেক্সটের নিচে কোনো কালার নাই, পেজ সাদা আছে বাই ডিফল্ট। আমরা এখান থেকে যদি টেক্সটের কালার করতে চাই, টেক্সটকে সিলেক্ট করব, এই যে এ লেখা আছে এটা হচ্ছে টেক্সট কালার, এখান থেকে আমরা যে ব্লু কালার দিলাম, আমরা একটু টেক্সটটা বড় করি বোঝার জন্য। আচ্ছা, বুঝতে পারছেন? এখান থেকে আমরা এই যে রেড কালার করলাম, কিন্তু এখন হয় না, কারণ সিলেক্ট করা ছিল না, আমরা এখন রেড কালার করলাম, হয়ে গেল। এখন আমরা সিলেক্ট আগে করে থেকে গিয়ে পেজ সিলেক্ট করলে, আচ্ছা যদি কোনো কালার না চাই সেক্ষেত্রে আমরা এই যে এটা দিব, সাদা কালার হয়ে গেছে, সরি ব্ল্যাক কালার দিব, এই ব্ল্যাক, এই যে কোনো কালার এখান থেকে নিতে পারবো লেখার জন্য। এরপর আবার ওইখানে গিয়ে দেন আবার যেখানে যাই এই যে অটোমেটিক বা ব্ল্যাক যেটা দিই, এই যে মানে এই পুরো পেজটা পেজ কালার হচ্ছে পেজ লেআউটের ভিতরে পেজ কালার। এখানে আসতে হয়েছে। এই যে এখানে পেজ কালার করলাম, এখন লেখাটা আমি কি করব, হোয়াইট করব। সো চলে যাব এখানে হোমে গিয়ে এখানে লেখাটাকে হোয়াইট করে দেব। লেখাটাকে এখন যদি চাই না এটা ইয়েলো কালারটা কেমন হয়, এটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এখন ইয়েলো কালার হইলো, কিন্তু বাট আমি লেখার নিচে আর একটা শেপ দিতে চাচ্ছি, লেখার নিচে চাচ্ছি এই জায়গাটা আরেকটা কালার করতে। তো এইখানে পাশে দেখেন টেক্সট হাইলাইটেড কালার, এটা হচ্ছে টেক্সটটা সিলেক্ট হয়ে থাকবে একটা হাইলাইটেড কালার। এখানে কিন্তু শুধু লেখাটা আছে, তাই না? হ্যাঁ, লেখাটাকে আমরা আবার হাইলাইট করতে পারি, আমরা হাইলাইট মার্কার দিয়ে দাগ দিই না, ওইরকম আর কি। যদি আমি ধরেন এরকম করলাম, এই যে লেখার পেছনে কালারটা হয়ে থাকলো। এখন এটাকে আমরা বোঝার সুবিধার জন্য আমরা পেজ কালার থেকে এখানে নো কালারে যাই। এই যে হাইলাইটেড কালারটা যদি আমরা ঠিক রাখি, আমরা জাস্ট টেক্সট কালারটা যদি আমরা অটোমেটিক বা ব্ল্যাক করি, আর হাইলাইটটা যদি আমরা ন্যাচারাল, অনেক কিছু লিখছি, এই জায়গাটা আমার বেশি গুরুত্বপূর্ণ, এই জায়গাটা আমি হাইলাইট। হাইলাইট করে রাখছি। কথা বোঝা গেল? জি, আচ্ছা, এছাড়া আমাদের আরও অপশন এখানে আছে, এগুলো দেখে নেবেন। তার ভিতরে অন্যতম হচ্ছে এই যে সব লেখা লিখছি স্মল লেটারে, আমি চাইলে সব বড় হাতের লেটারে করতে পারি। এই যে এখানে অপশন আছে চেঞ্জ কেস, সব আপার কেস করে দিয়ে সব বড় হাতের হয়ে গেছে, তাই না? জি, আবার সব বড় হাতের লিখছি, এখন আমি সব লোয়ার কেস করে দিলাম। আবার করতে পারি যে ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড, মানে প্রত্যেকটার প্রথম অক্ষরটা বড় হাতের হোক, হয়েছে না? প্রত্যেক শব্দের, এই যে মায়ের প্রথম অক্ষরটা বড় হাতের হয়েছে, নেমের প্রথম অক্ষরটা বড় হাতের হয়েছে, এটার প্রথম অক্ষরটা বড় হাতের হয়েছে, এখানে এসে প্রথম অক্ষরটা বড় হাতের হয়েছে, হয়েছে না? জি। তো এই যে ক্যাপিটাল লেটার হয়েছে, মানে এটা কোত্থেকে আনছি, আমাদের হোমে গিয়ে এই অপশনটা, এটা হচ্ছে চেঞ্জ কেস। এইখান থেকে আমরা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটাকে সে বড় হাতে করে দেবে। টগল কেস, বড় হাতেরটা ছোট হাতের হয়ে যাবে, ছোট হাতেরটা বড় হাতের হয়ে যাবে। দেখেন সব বড় হাতের অক্ষরটা ছোট হাতের হয়ে গেছে, আর ছোট হাতেরগুলো বড় হাতের হয়ে গেছে, দেখেন না, উল্টা হয়ে গেছে না? আচ্ছা, এই ফাংশনগুলো এখানে রয়েছে। এছাড়াও এখানে ফন্টকে ক্লিক করে দেবেন, একটু ছোট হয়ে গেল, ক্লিক করে দেখেন একটু বড় হয়ে গেল একটা অংশ। তাহলে আমরা এটা দেখলাম। হ্যাঁ, সরি এখান থেকে দেখাই, লেখার ভিতরে আরও অপশন আছে, লেখায় মোটা করা, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, মাঝখানে দাগ দেওয়া। মাঝখানে দাগ দেওয়া কী জন্য? অনেক কিছু লিখছেন কিন্তু একটা লেখা ওখানে আপনার চাচ্ছেন কি এখানে মুছে ফেলবো না, তাহলে সব ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এটা যে বাদ এটা বোঝাবো। যেমন দেওয়া থেকে আপনি লিখলেন এখানে 800 টাকা, হ্যাঁ, আমি এখান থেকে অন্য অন্য অপশন উঠাই দিই, তাহলে বুঝতে পারবেন। আন্ডারলাইনটা উঠাই দিলাম, এখন লিখলেন, এইখান থেকে আমি এই দাগটা উঠাই দিই। 800 টাকা ছিল, এখন 700 টাকা। এই অপশনগুলো আপনাদের দেখানো হয়েছিল না, এই অপশনগুলো? না, আচ্ছা, তাহলে এইগুলো আমরা এখন দেখা দিচ্ছি। তো এই জায়গাটা শেষ করি, আমরা কি পেজ বর্ডার আর পেজ কালার দেখছি, ওয়াটারমার্ক দেখে এসে আমরা এই অপশনগুলো দেখবো। হ্যাঁ,
এটা থাকলো। ওয়াটারমার্কটা একটু দেখি সবাই। ওয়াটারমার্ক হচ্ছে যখন ডাক্তারের কাছে আমরা কোনো ওষুধ দিতে যাই, সে যখন প্যাডে লেখে, প্যাডে যেখানে লেখে এখানটা হালকা করে তার একটা লোগোর ছবি দেওয়া থাকে, অথবা একটা ওই যে ঔষধের সাইন দেওয়া থাকে, জল ছাপ দেওয়া থাকে। বাংলা যাকে জল ছাপ বলে, ইংলিশে সেটাকে ওয়াটারমার্ক বলে। তো ওয়াটারমার্কের জন্য আমরা এই অপশনটা খুঁজে নিয়ে আমরা করবো কি, ওয়াটারমার্কে ক্লিক করব। ওয়াটারমার্কে এখানে দেখেন ছবি দেওয়া আছে যে কেমন হবে। কনফিডেন্সিয়াল লেখাটা কি বাঁকা বাঁকা হবে, সোজা হবে, ডোন্ট কপি। অনেক সময় দেখা যায় যে সাজেশন দিতেছি, এটা ফটোকপি করতে আমরা নিষেধ করে দিছি। তো মুখে নিষেধ না করে আমরা ফটোকপি এমনভাবে দিতে পারি যে লেখার নিচে লেখা থাকবে ডু নট কপি, এটা কপি করা যাবে না। যদি কেউ এটা কপি করে, এই লেখাটা হালকা হয়ে যাবে, লেখাটা হালকা হালকা বোঝা যাবে, ভালো বোঝা যাবে না, তখন বুঝবো এটা ফটোকপি। কারণ এর উপরে এই দেখেন ডোন্ট কপিটা দিলাম, এই যেটা হালকা করে আছে এর উপরে এমনি দেয়া আছে। এখন অনেক সময় হয় কি, আমরা লোগো দিতে চাই, ছবি দিতে চাই, কোনো ডিজাইন দিতে চাই, সেটাও কিন্তু করা যাবে। আমরা পেজ লেআউটে গিয়ে আমরা ওয়াটারমার্কে গিয়ে এখানে আমরা কাস্টম ওয়াটারমার্কে যাব। কাস্টম ওয়াটারমার্কে গেলে দেখা যাবে আপনি কী ধরনের ওয়াটারমার্ক দিতে চান, লেখাটা পরিবর্তন করতে চান নাকি অন্য কিছু দিতে চান। হ্যাঁ, আমরা দিলাম এখানে পিকচার। পিকচার থেকে যদি একটা পিকচার নিয়ে আসি, যে কোনো একটা পিকচার আমরা নেই, একটা স্টুডেন্টের ছবি আছে মনে হয় এখানে, আমরা এটাই দিলাম, অ্যাপ্লাই করি। ওই দেখেন ছবিটা হালকা করে আসছে, হাঁটা হালকা করে আসছে। এখন স্কেল কতটুকু হবে, 50%। ছবিটা যা আছে ছোট করে আসলো। ওই যে কোনো লোগো দিলে সেই লোগোটা হইতে পারতো, আমরা একটা লোগো দিয়ে দেখে। হ্যাঁ, ছবিটা ভালো বুঝবেন না আপনারা, আমরা আমাদের অফিসিয়াল লোগোতে চলে যাই। এই যে এটা একটা মনে করেন আমাদের অফিসিয়াল প্যাড, এখানে হালকা করে আমাদের লোগো দেওয়া আছে, উপরে দিয়ে আমি হাতে লিখে দিলাম বা টাইপ করে দিলাম। তো এটা একটা অফিসিয়াল একটা মুড আসলো, যারা এটা সাদা কাগজ না, এটা অফিসের একটা প্যাড। হ্যাঁ, বোঝা গেছে? এইটা হচ্ছে কি, এটাকে বলা হয় ওয়াটারমার্ক বা জল ছাপ। এটার উপরে না, ওই যে লিখলাম। ওই যে নিচে লেখা, উপরে লেখা দেখা যায়, নিচে ওইটাও দেখা যায়। আরও হালকা করা যায় ওটাকে, চাইলে আরও হালকাও করা যাবে, গাঢ়ও করা যাবে, আবার চাইলে বাদও দেওয়া যাবে। আমরা আবার ওয়াটারমার্কে যাই, কাস্টম ওয়াটারমার্কে যাই, ওখানে মূলত এই যে এটা দেওয়া আছে। 50% স্কেল করা আছে, সাইজ, ওয়াশ আউট দেওয়া আছে। ওয়াশ আউটটা যদি আমরা উঠাই দিই, এই যে গাঢ় হয়েছে, দেখেন আরও গাঢ় হয়েছে না? আর হালকা করতে চাইলে ওয়াশ আউট। আচ্ছা, এখন আমরা যদি ওয়াটারমার্ক টোটালি না চাই, তাহলে নো ওয়াটারমার্ক দেবো, অ্যাপ্লাই দেবো, কোনো ওয়াটারমার্ক নেই। ঠিক আছে? যদি এইটুকু মনে থাকে যে এটা ওয়াটারমার্ক, খুঁজে বের করে যে কোনো রকম নিজের মতো করতে পারবেন। এখন টেক্সটের কিছু কাজ বাকি ছিল, সেটা দেখাই হবে গিয়ে। আমাদের কোনো একটা টেক্সট আছে, এইটুক লেখাকে আমি লেখার সাইজটা বড় করতেছি। এটা কি দিয়ে করছি মনে আছে কারো? লেখার সাইজ বড় করে কিবোর্ড থেকে কিভাবে? কন্ট্রোল, লেখার সাইজ সিলেক্ট করলাম, বড় করব, এখান থেকে করতে পারবো না? এখান থেকে বড় করা যায়। আর কিবোর্ড থেকে করলে কন্ট্রোল চেপে ধরে, এই যে থার্ড ব্র্যাকেট আছে না, এন্টারের পাশে কন্ট্রোল চেপে রেখে এই যে থার্ড ব্র্যাকেট চাপতেছি, বড় হইতেছে। এটা ক্লোজিং থার্ড ব্র্যাকেট, আর স্টার্টিং থার্ড ব্র্যাকেট দিলে ছোট হবে। বুঝতে পারছেন? কিবোর্ড থেকে বড় ছোট করার কমান্ডটা বুঝতে পারছেন আমরা সবাই? কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ক্লোজ একটা, স্টার্ট একটা আছে না, দুইটা ব্র্যাকেট আছে পি এর পাশে, পি এর পরে যেটা। আগে তো লেখাটা সিলেক্ট করতে হবে না? লেখার উপরে কোনো কিছু অ্যাপ্লাই করতে হলে লেখাটা কি করতে হবে? সিলেক্ট করে আমরা বড় ছোট কিবোর্ড থেকে করতে পারি। এই কন্ট্রোল চেপে আমরা যদি কন্ট্রোল বি দেই, দেখেন তো কি হয়, কন্ট্রোল বি বোল্ড হয়ে যায়। এবং উপরে দেখেন হোম মেনুতে এই যে বি সিলেক্ট হয়ে আছে, এই যে আবার কন্ট্রোল বি দেই, দেখেন ওইটা নাই, এখানেও লেখাটা হালকা হয়ে গেছে। কন্ট্রোল বি, এখান থেকে সিলেক্ট করার পরে ক্লিক করেও কিন্তু আমরা বোল্ড করতে পারি, আবার কন্ট্রোল বি দিয়েও কিন্তু আমরা বোল্ড করতে পারি। এখান থেকে এই যে বাঁকা একটা দাগ আছে, এটা ইটালিক বলে, তো ইটালিক হচ্ছে আমি এখানে ক্লিক করলে হয়ে যাবে, আবার কন্ট্রোল আই দিলে হয়ে যাবে। এই কমান্ডগুলো আপনাদের গ্রুপে দেওয়া থাকবে, সেখান থেকে প্র্যাকটিস করতে পারবেন।
এরপরে এখানে আন্ডারলাইন লেখার নিচে দাগ থাকবে, ইউ দিয়ে এটাকে সাইন করা হয়েছে, আমরা এখানে কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইনটা হয়ে যাবে। বোঝা গেল? এটুকু বুঝতে পারছি সবাই? জি। আচ্ছা, আর ফন্টের নেম তো আমরা এখান থেকে চেঞ্জ করতেই পারি, এটা তো আগে পরে দেখানো হয়েছে আপনাদেরকে। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এইচ দিলাম, এরপর আমরা এই সাবস্ক্রিপ্টে ক্লিক করে 2 দিলাম, তারপরে আমরা এখানে ও দিছি, ওটাকে যদি উঠায় দিই H2 ও, H2O, ওটাও বড় হাতের হবে, অক্সিজেনের এই, বুঝতে পারছি? আর এই জায়গায় কী করবো তাহলে, এই স্কোয়ারে দিতে চাইলে সুপার স্ক্রিপ্টে ক্লিক করব, এরপরে দিলাম আমরা সুপার স্ক্রিপ্ট, এরপরে দিলাম স্কোয়ার, তারপর আবার এটা বাদ দিয়ে বি, আবার দিলাম সুপার স্ক্রিপ্ট, আবার দিলাম স্কোয়ার, হয়েছে এ স্কোয়ার বি স্কোয়ার। জি। এভাবে যে কোনো ফর্মুলা আমরা লিখতে পারবো, থাকলে এখানে দেখাবে, আছে কন্ট্রোল প্লাস ইকুয়াল। হ্যাঁ হ্যাঁ, কিবোর্ড কমান্ড কিন্তু এখানে দেওয়া থাকে। এই যে আমরা যে কিবোর্ড কমান্ডের কথা বলছি, যে কোনো অপশনে আপনি মাউসের কার্সর নিলে এটার নাম কি এবং কিবোর্ড কমান্ড দেওয়া থাকবে। যেমন বোল্ড, এই বি কাছে আমরা যদি নিয়ে যাই, লেখা আসে বোল্ড এবং এর কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস বি। তাহলে ইকুয়াল দিলে হচ্ছে সুপার স্ক্রিপ্ট হয়। তা আমরা লিখলাম হচ্ছে সি কিউব লিখতে চাই যদি, তো কন্ট্রোল ইকুয়ালটা সি, এখন কিউব দেবো, তাহলে কন্ট্রোল ইকুয়াল চাপলে সুপার স্ক্রিপ্ট হইলো, সরি সাবস্ক্রিপ্ট হয়েছে কন্ট্রোল ইকুয়ালে, সাবস্ক্রিপ্ট হলে এখানে যদি আমরা দিতে চাই নিচের দিকে যা আসলো। আর যদি আমরা সুপার স্ক্রিপ্ট করতে চাই তাহলে প্লাস, এখন ওইটা প্লাস দিতে হবে। প্লাস দেয় কীভাবে? কন্ট্রোল শিফট দিয়ে ইকুয়াল দিলেই ওইটা হবে, কারণ এই যেটা প্লাস ওইটা ইকুয়াল, ন্যাচারালি হয় ইকুয়াল, আর শিফট দিয়ে দিলে হয় প্লাস। দেওয়ার পরে আমরা এখানে কিউব দিলাম, সি কিউব হয়ে গেল। আমরা কিছু লিখলাম, বড় করি তাহলে অ্যালাইনের বিষয়টা আসবে। এখানে দেখেন এই লেখাটা নিচের লেখাটা একটা শব্দ হওয়াতে এই যে ডান পাশে ফাঁকা আছে, বাম পাশে ফাঁকা আছে, তাই না? এই যে এই জায়গাটায় দেখা যাচ্ছে যে অ্যালাইনের জন্য কিছু দাগ দেওয়া আছে। এখানে দেখা যাচ্ছে বাম পাশে সব সমান থাকবে, মানে এটাকে বলে লেফট অ্যালাইন। হ্যাঁ, এটার কমান্ড হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল এল, যদি আমরা দেই দেখেন এই যে সব বাম দিকে সমান হয়ে গেছে না, ডান দিকে অসমান। হ্যাঁ, আচ্ছা, আমরা আরেকটা শব্দ লিখি এখানে, এখনো দেখেন অসমান, এই একটু অসমান আছে না, এই উপরেটা একটু বেশি, নিচেটা একটু কম। আচ্ছা, আবার যদি আমরা রাইট অ্যালাইন করতে চাই, রাইট অ্যালাইন এই দিকে সমান রাখছে, এই দিকে যায় কম বেশি হয়ে গেছে, এই যে না, এই এম এর চাইতে এটা একটু ভিতরে আছে, তাই না? আর এদিকে এটা সমান আছে, এটা হচ্ছে রাইট অ্যালাইন। আরেকটা হচ্ছে মাঝখানে সমান থাকবে, তাহলে আমরা সেন্টার অ্যালাইন করতে পারি, কন্ট্রোল ই, অথবা এখানে প্রেস করে আমরা এখানটা ক্লিক করে করতে পারি। আচ্ছা, এখানে দুই পাশে দেখেন, এটা বোঝার জন্য আমরা একটু কেটে দিই, মাঝখানে ঠিক আছে, দুই পাশ দিয়ে কম বেশি রাখছে। আর যদি আমরা লেফট অ্যালাইনে দিতাম, কন্ট্রোল এল, বাম পাশে সমান, কন্ট্রোল আর, ডান পাশে সমান, কন্ট্রোল ই, মাঝখানে সমান। এখন লেফট অ্যালাইনে কন্ট্রোল এল, রাইট অ্যালাইনে কন্ট্রোল আর, সেন্টার অ্যালাইনে কেন সি হইল না বলেন তো? কন্ট্রোল সি কেন হইল না? কন্ট্রোল সিতে আগে একটা কপি একটা কোড করা আছে, যেমন কন্ট্রোল সি, এখন এই অবস্থায় যদি কন্ট্রোল সি দেই কপি হবে, এবং তারপর যদি কন্ট্রোল ভি দেই লেখাটা পেস্ট হবে। বুঝতে পারছেন? কন্ট্রোল এ দিয়ে কি করি আমরা? সব সিলেক্ট করি, দেখেন সব সিলেক্ট হয়ে গেছে। এমনিতে আমরা যদি একটা অংশ সিলেক্ট করতে চাই, ড্রাগ করে এটুক সিলেক্ট করলাম, যদি পুরো লাইনটা সিলেক্ট করতে চাই বাইরে থেকে ক্লিক করলাম, যদি সবটা সিলেক্ট করতে চাই কন্ট্রোল এ, এই যে সব সিলেক্ট হয়ে গেল। এখন যদি কিবোর্ড থেকে সাইজ ছোট করতে চাই, ব্র্যাকেট চেপে আমরা কন্ট্রোল দিয়ে ব্র্যাকেট চেপে আমরা সাইজটা ছোট করলাম। এখন আরেকটা জিনিস আমরা দেখাবো, সেটা হচ্ছে আমরা এখান থেকে কোনো একটা অক্ষর কেটে দিয়ে অসমান করতে চাইছি, দুই পাশে অসমান আছে না, মাঝখান থেকে সেন্টার করা আছে, এই যে অ্যালাইন সেন্টার করা আছে। একটি গুরুত্বপূর্ণ অ্যালাইন হচ্ছে জাস্টিফাই অ্যালাইন।
জাস্ট সব বাইরের দিকে সমান রাখবে, ভিতরে কম বেশি ফাঁকা বাড়াই দেবে। দেখেন এখানে টেক্সট কম থাকাতে সে নিতে পারে না। হ্যাঁ, টেক্সট দেই আমি। লেফট লাইন, এই যে ডান দিকে ফাঁকা, হ্যাঁ, রাইট লাইন বাম দিকে ফাঁকা, সেন্টার লাইন দুই দিকে ফাঁকা, জাস্টিফাই দেখেন তো দুই দিকে সমান করে দিছে, মাঝখানে স্পেস কিন্তু বাড়াই দিছে। তো একজন একটা টেক্সট আপনাকে পাঠাইলো, কোনো একটা ফাইল, দেখলেন কি মাঝখানে অনেক বড় বড় ফাঁকা, কি করছে, ভুল করে রাখছে, এখানে কোনো শব্দ মনে হয় ছিল, মনে বাদ গেছে। তা কিন্তু না, জাস্টিফাই করছে, দুই দিকে সমান রাখছে। বিশেষ করে বর্তমানে ইন্টারন্যাশনাল কোনো কাজে আপনি যখন কোনো কিছু দিবেন, ওই ফরম্যাটটাই হচ্ছে জাস্টিফাই ফরম্যাট। আপনাকে সব দিকে সমান রাখতে হবে, মাঝখানে ফাঁকা কম বেশি হোক। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা এই লাইন সম্পর্কে জানলাম। এবার আসা যাক, আমাদের মনে করেন তিনটা লাইন আছে, এটা একটা লাইন, এটা লাইন, হ্যাঁ এটা একটা লাইন। এই দুটা লাইন বিশেষ একটা লাইন, যার শুরুতে আমরা কোনো কিছু দিতে চাচ্ছি, এক দুই সিরিয়াল করতে চাচ্ছি। আমরা কিভাবে করবো সেটা, আমরা এই যে এখানে দেখেন বুলেট, নাম্বার অ্যান্ড বুলেটিং অপশন আছে। নাম্বার অ্যান্ড বুলেটিং অপশনে গিয়ে প্রথম যদি আমরা এখানে দেখি নাম্বারে, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা লেখাগুলো একটু সাইজ ছোটো করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। দেখেন এই নাম্বারগুলো 1 2 হয়ে গেছে, তাই না? আমরা এইভাবে এখান থেকে পরিবর্তন করে যে কোনো নাম্বারে, যে রোমান সংখ্যা দিতে পারি, ব্র্যাকেট সহ দিতে পারি, বড় হাতের এবিসিডি। প্রশ্ন করার সময় দেয় না, প্রশ্নের শুরুতে বিভিন্ন নাম্বার দেয়, মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো শুরুতে আবার রোমান অক্ষর দেয়, যে 3-এর ক খ এরকম দেয় না বাংলায়, এই বিষয়গুলো এখান থেকে করে মূলত। বুঝতে পারছেন? এই যে এরকম দিলেন, হ্যাঁ সবসময় যেরকম নাম্বার লাগবে এরকম তো না, নাম্বার অক্ষরের বাইরেও কিন্তু অনেক সময় অপশন দেওয়া যেতে পারে। এই দেখেন, বুঝতে পারছি? এগুলো সাজানোর জন্য এরকম দিতে হয় আমাদেরকে, টিক মার্ক দেয় এই এরকম। কোনো কিছুই না চাইলে এখানে আমরা নান করে দিতে পারি, এরকম দেয়। নাম্বার অ্যান্ড বুলেটিন করে লিস্ট করার সময় আমরা ব্যবহার করি, নিচে 10টি আইটেমের নাম দেওয়া হলো, তখন 1 2 3 অথবা ডট 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 এরকম দিই না, পরীক্ষার খাতাতে আমরা এরকম লিখি, স্টার দিয়ে লিখি, বক্স দিয়ে লিখি। কোন গোলটা দিয়ে গোলটার ভিতরে এক, শুধু বললাম। আর এইখানে এসে আপনি দুই পাশে ব্র্যাকেট দিতে চাইলে এগুলো আসলে ই করা যায়, ডিফাইন নাম্বার ফরম্যাট, এখান থেকে ফরম্যাটও করা যায়। হ্যাঁ, কেমন হবে এই যে দুই পাশে দাগ দিয়ে দিয়ে দিছি, এখানে চলে আসছে। এগুলো হচ্ছে কি সবই করা যায়, এখান থেকে না হলে আরেক জায়গা থেকে করতে হবে, করা তো যাবেই কোনো না কোনোভাবে। যদি অনেক ডিজাইনের প্রয়োজন হয়, অনেক ডিজাইন করবেন নিজের মতো করে, সেই ক্ষেত্রে আর এই ওয়ার্ড প্রসেসর ব্যবহার না করে চলে যেতে ফটোশপ ইলাস্ট্রেটরে, সেখানে নিজের মতো করে শেপ ডিজাইন করে দেওয়া যাবে। বুঝতে পারছেন? এগুলো সব ইজি, আমরা পর্যায়ক্রমে এগুলো শিখবো। তো আমরা এখানে হোম মেনু যথেষ্ট ব্যবহার দেখছি। আচ্ছা, নাম্বারিং বুলেটিং এগুলো পর্যন্ত প্রয়োজন হয়। এছাড়াও একটা জিনিস দেখাই দিই, এই যে এখানে লেখার মাঝখানে ফাঁকা দেখছেন কতটুকু করে আছে, এই ফাঁকাটা তো কম বেশি প্রয়োজন হতে পারে, যে না এখানে অনেক বেশি ফাঁকা নিয়েছে। এমন হলো আপনি 12টা লাইন লিখছেন, পেজ ভরে গেছে, আর একটা লাইন শুধু বাকি, একটু মাঝখানে ফাঁকাগুলো কমলে একটা লাইন দিয়ে দেওয়া যেত। হ্যাঁ, দিয়ে দেওয়া যেত। কাগজে কলমে লিখলে তো আর সেই সুযোগ নেই, লিখে তো ফেলছি, কিন্তু কম্পিউটারে সেই সুযোগটা আছে। তো এই জায়গায় আমরা যদি যাই, দেখেন এখানে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এগুলো সব এখানে এর ভিতরে পাওয়া যায়। এই যে এখান থেকে গেলে এখানে পাওয়া যায়, আমরা এখান থেকে দেখাই দিই, এই অপশনগুলো এখানে পাবেন। এখানে দেখেন লেখা আছে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, মানে লেখার পর একটা করে এই যেন এরকম স্পেস আছে, সেটা রিমুভ করে দেন, দেখেন এই চেপে গেছে। এরপরেও যে ফাঁকা আছে, যদি আরও কমাইতে চান এই যে এখানে দেন, যদি বাড়াইতে চান এই যে দেন, এই যে বাড়তেছে। বোঝা গেল? এখান থেকে লাইনের স্পেস, এক লাইন থেকে আর এক লাইনের দূরত্বগুলো বাড়ানো কমানো যায়, এবং উপরে নিচে ফাঁকা তৈরি করা যায়। এই নিচে একটা দিছি, উপরে একটা দিছি, নিচে একটা দিছি, ফাঁকা হয়ে গেল। এখান থেকে আবার 3 করে দিলাম। এই যে লেখা টু লেখা যে এক লাইন থেকে আর এক লাইনে যাওয়ার জন্য কতগুলো গ্যাপ, বুঝতে পারছি? এগুলা
এই অপশনগুলো আসলে আপনাদের নিজেদেরকে করে করে দেখতে হবে। আপনারা অফ টাইমে নিজেদের বাসায় কিংবা লাইভে এসে প্র্যাকটিস করবেন, আর নতুন কোনো কিছু জানা থাকলে সেটা বলবেন। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের গুরুত্ব